কল্পনা করুন এমন এক শহর যেখানে ধূলিকণার চেয়েও বেশি সোনা ছড়িয়ে রয়েছে, যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে রাজপ্রাসাদ সবই ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি। এলডোরাডো। বিগত 500 বছর ধরে অভিযাত্রীদের কাছে এটি কেবল এক শহরের নাম নয়, বরং এক রক্তকহী নেশা, যার লোভে হাজার হাজার মানুষ আমাজনের সেই অভিশপ্ত গহীন জঙ্গলে পা বাড়িয়েছে, আর তারা কেউই ফিরে আসেনি। আজ আমরা জানব সেই রক্তভেজা সোনার শহরের ইতিহাস, যা আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে পারেনি। এলডোরাডো শব্দটি একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ সোনালী। এটি এমন এক শহরের রহস্য যেটা পুরোপুরি সোনা দিয়ে তৈরি। বলা হয় সেখানকার রাজপ্রাসাদ থেকে শুরু করে রাস্তাঘাট সবই ছিল খাঁটি সোনা। এমনকি সেখানকার মানুষেরা প্রতিদিনের আসবাবপত্র সোনার ব্যবহার করত। সবথেকে অবাক করা বিষয় ছিল সেখানকার রাজাদের স্নান করার ধরন। ওনারা প্রতিদিন তাদের শরীরে সোনার পাউডার মেখে নদীতে ডুব দিতেন। এবার আপনি যদি ভেবে থাকেন ওই পাউডারগুলোকে আবার তারা তুলে গায়ে লাগাতো, তাহলে আপনি ভুল, কারণ সেই বিপুল পরিমাণ সোনা তারা আমাজন নদীতেই ভাসিয়ে দিত। একবার কল্পনা করে দেখুন সেই শহরে ঠিক কতটুকু সোনা ছিল। 1600 শতকে স্প্যানিশরা তাদের প্রচুর সৈন্য নিয়ে যখন দক্ষিণ আমেরিকাকে দখল করার জন্য পৌঁছায়, তখন তাদের দেখা হয় ওইখানের স্থানীয় লোকজনের সাথে। স্প্যানিশরা তাদের নির্মিত শহরগুলোকে দখল করে নেয়। এরপর স্প্যানিশরা ওইখানের স্থানীয় লোকজনের কাছ থেকে এক সোনার শহরের কথা জানতে পারে। তারা জানতে পারে ওই শহর আমাজনের গভীর জঙ্গলে অবস্থিত এবং ওই শহর পুরোপুরি সোনা দিয়ে তৈরি। সেই সময় প্রথম স্প্যানিশরাই এই সোনার শহরের খোঁজে বেরিয়ে পড়ে। তারা পুরো আমাজন জঙ্গলটিকে তন্ন তন্ন করে খোঁজার পর তারা সেখানে অনেকগুলি নতুন জঙ্গলি উপজাতির খোঁজ পায়, কিন্তু সেই সোনার শহরটির খোঁজ পায়নি। তবে তারা আমাজনের অজানা স্থান থেকে প্রচুর পরিমাণে সোনা পেয়েছিল। এরপর টানা 200 বছর এই সোনার শহরের খোঁজ হয়েছিল বিভিন্ন ইউরোপিয়ানদের দ্বারা, কিন্তু কেউই খোঁজ পায়নি। এরপর এলডোরাডোকে আমাজনবাসীর মনগড়া গল্প ও কাল্পনিক বলে ঘোষণা করা হয়। তারপর 1900 শতাব্দীতে একজন ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফয়েসেট আবার সেই সোনার শহরকে খোঁজার জন্য লেগে পড়েন। তিনি ইতিমধ্যে আমাজনে মোট 8টি অভিযান শেষ করে ফেলেন এবং ইউরোপিয়ানদের বলা স্থানগুলো সঠিকভাবে খুঁজে পাননি। এলডোরাডো তো বহু দূরের কথা। এরপর তিনি তার শেষ অভিযান শুরু করার আগে আমাজনের মাঝখানে ছিলেন। তখন তিনি তার স্ত্রীর কাছে একটি চিঠি লিখেন, কিন্তু এটাই ছিল তার শেষ যোগাযোগ মানবজাতির সাথে। এই অভিযানের পর তার আর কোনো খোঁজ মিলেনি। 9 মে 1925, যেদিন তিনি নিখোঁজ হয়েছিলেন, সেদিন তিনি ব্রাজিলের মাতো গ্রেসো অঞ্চলে ছিলেন। তাকে অনেক অনুসন্ধান করা হয়েছিল, কিন্তু সে এবং তার টিমমেটদের আর কখনোই খোঁজ মিলেনি। অনেকে বলেন তিনি হয়তো সেই সোনার শহরের খোঁজ পেয়ে গিয়েছিলেন, আর তিনি সেই শহরেই চিরকালের মতো থেকে গেছেন। কিন্তু ওই সময়ের বিজ্ঞান বলে তিনি যে ব্রাজিলের মাতো গ্রেসো অঞ্চলে নিখোঁজ হয়েছিলেন, সেই জায়গাটি মানুষের জন্য মোটেও বসবাসযোগ্য নয়। তাই সেই স্থানে কোনো জনবসতির খোঁজ পাওয়া বা সেই স্থানে আস্ত একটি শহরের অবস্থান একেবারেই অকল্পনীয়। হয়তো তিনি এবং তার টিম কোনো এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তাদের শরীর আমাজনের হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন ঘটে আর আমরা এক নতুন সত্যের মুখোমুখি হই। এখন জানা যায় যে আমাজনের ওই স্থানের মাটিতে এমন কিছু চিহ্ন পাওয়া গিয়েছে যা প্রমাণ করে আমাজনের ওই অঞ্চলে একসময় মানুষের জনবসতি ছিল, এবং শুধু জনবসতি নয়, পুরো একটি শহর অবস্থিত ছিল। এখনকার অনেক জিওলজিস্ট মনে করেন যেই সোনার শহরের খোঁজ সবাই করেছিল সেটি ওইখানেই ছিল, কিন্তু এটাকে খুঁজে পাওয়ার জন্য সঠিক প্রযুক্তি বা উপকরণ তাদের কাছে ছিল না। কারণ গবেষকরা যখন ওই অঞ্চলে রিসার্চ শুরু করেন, তখন অনেক জায়গার মাটির নিচে মানুষের কঙ্কাল এবং আবাস খুঁজে পান। বিজ্ঞানীরা তারপর আমাজনের বেশ কয়েকটি স্থানে আধুনিক লিডার স্ক্যানিং ডিভাইস ব্যবহার করে এবং তারা দেখতে পায় আমাজন জঙ্গলের মাটির নিচে এক বিশাল আকারের পাথরের কাঠামো রয়েছে, যা সময়ের সাথে সাথে মাটির নিচে দেবে গেছে। তারপর ন্যাশনাল জিওগ্রাফির একটি দল ক্যারিবিয়ান সাহিল অঞ্চলে 15 কিলোমিটারের ভিতরে খুঁজে পায় 2500 বছরেরও পুরনো একটি শহর পাহাড়ের নিচে অবস্থিত রয়েছে, যা প্রমাণ করে আমাজনের ওই গহীনে একসময় সত্যিই কোনো বিশাল রাজপ্রাসাদ ছিল। কিন্তু প্রশ্ন হলো, এদের মধ্যে কোনটা এলডোরাডো, আর এত বড় জঙ্গলের মধ্যে কোথায় সেই সোনার শহর? তা আজও আমাজন জঙ্গলের মতোই রহস্য হয়ে পড়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এইরকম ভিডিও পছন্দ করেন
তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।